শুয়ের ভিডিওটা দেখার পরে ভীষণ ইমোশনাল হয়ে গেছি। তার কারণ কি বলো তো? তার কারণ শুয়ের চোখের জল। তোমরা বলবে এটা হচ্ছে কুমিরের চোখে জল, মগরমাছ কি আসু বলে না, ঠিক সেই টাইপের মগরমাছ কি আসু। কেউ বলবে ইমোশনালি ব্ল্যাকমেল, কেউ বলবে ওর এটা নাটক, ভিউজ ইনকাম করার জন্য নাটক। সবাই সব রকম করে বলবে। দেখো, সব মানুষ তো সমান হয় না। আমিও 5টা মানুষের মতন একই চিন্তাধারা পোষণ করতে পারি না, এবং পারবো জীবনেও না, কোনোদিনও পারবো না। সেই জন্য ওর চোখের যতবারই জল পড়বে ততবারই আমি ইমোশনাল ফুল হব, এবং এটা আমি হয়ে এসেছি এবং এটা হব। তার কারণ কি বলতো? তোমরা আমাকে খারাপ ভাবতেই পারো যে মন্দে কি তুমি বারবার যেখানে ঠকে যাও, যেখানে তুমি আঘাত পাও, যেখানে তোমাকে তোমার সবার সামনে তোমাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, তারপরে তুমি সেখানে গিয়ে তুমি তার জন্য তুমি কষ্ট পাও। হ্যাঁ, পাই। আজকে যখন সঞ্জয়ের সম্বন্ধে সু বলতে চোখে জলটা ভরে আসলো, সেরকমই সু বুঝতে পারছে যে সু সঞ্জয়কে কতটা, আমি বলছি না, কোনো খারাপ ওয়েতে বলছি না, বন্ধু হিসাবে কতটা ভালোবেসেছিল। সেরকমই আমি ঠিক সেই রকমই, যতই সু আমাকে নিয়ে বলুক এবং আমি যতই সুকে নিয়ে নেগেটিভ কথা বলি না কেন, সুয়ের চোখের জল আমার সহ্য করা সম্ভব নয়। আমি জানি তোমরা আমাকে এখন গালি দিয়ে ভরে দেবে, এখানটায় নোংরা কথা বলে ভরে দেবে, আমি জানি। আমাকে আমার ইমোশনালি বলবে তুমি ইমোশনালি ভীষণ পরিমাণে বোকা, তুমি এদিকে ভেসে যাও না। আমি ভেসে যাচ্ছি না, আমি মনের কথা ব্যক্ত করছি। আমি বোঝানোর তোমাদের চেষ্টা করছি যে যেই পজিশনে আজকে সু কথা বলতে সঞ্জয়ের জন্য চোখের থেকে জল পড়েছে, কষ্টটা বেরিয়ে এসছে, ঠিক সেই জায়গাটাতে আমারও আঘাত লেগেছে, আমারও চোখের জল বেরিয়েছে সুকে নিয়ে কথা বলতে। সুকে নিয়ে আমি নেগেটিভ কন্ট্রোভার্সি করেছি। সু বললো আমাকেও দেখে না, আমাকেও দেখতে পারে না, আর আমাকে রিপ্লাই করা তো দূরেই থাক। আমি জানি তুমি আমাকে দেখো না, আমি জানি আমার এই ভিডিওটা তোমার চোখে পড়বে না, আমি জানি এই ভিডিওটা তুমি আমাকে নিয়ে দেখবেও না, আমি জানি। কিন্তু কি বলো তো, আমার তো লেভেল নেই, আর আমার সেই পরিমাণে তোমার মতন ভিউজ নেই, আর আমার সেই পরিমাণে চ্যানেলটা বড় করতে পারিনি আমি। তবে মনে বিশাল বড় একটা মন নিয়েছি, এবং সেই মনের মধ্যে তোমাকে আমি জায়গা দিয়েছিলাম। সেই কারণেই হয়তো আমি বারবার ইমোশনালি ফুল হয়ে যাই তোমার কাছে। তোমার চোখের জল আজও সহ্য করতে পারি না। যাই হোক, তোমার চোখের জল দেখে আমার ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। হ্যাঁ, এবার ভিডিওটা শুরু করি। আমাকে বিদিশা দিয়ে তুমি বলেছো যে তোমার জন্য হয়তো কন্ট্রোভার্সি জোনটা নয়। একদম ঠিক কথা বলেছো, আমার জন্য হয়তো কন্ট্রোভার্সি জোনটা নয়। কিসের জন্য? আমি ইমোশনাল, ভীষণ পরিমাণে ইমোশনাল। এটা বলছি না যে আমার মধ্যে বুদ্ধি নেই, আমি লজিক পারি না, আমার ভিডিওর মধ্যে লজিক থাকে না, আমি লজিক দিয়ে কোনো কথা কাটতে পারি না, আমি এদিক থেকে হার মানতে রাজি নই। আমি এই ক্ষেত্রে হার মানতে রাজি। আমি ভীষণ পরিমাণে ইমোশনাল, এবং আমি যার সাথে আমি অ্যাটাচ হয়ে যাই, আমার ডিট্যাচ হতে ভীষণ সময় লাগে। সুকে নিয়ে সিঁড়ির ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করেছি, সুকে নিয়ে আরও দুটো টেলিফুডে আমি ভিডিও করেছি। তার কারণ একটা কি বলতো, ওই যে বলে না, ঘা খাওয়া প্রেমিক দীর্ঘদিন ধরে কাউকে ভালোবেসে এসেছে, এবং যখন সেই প্রেমিকটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, সেই প্রেমিকটাকে সোশ্যাল মিডিয়াতে অপমান করা হয়, অপদস্থ করা হয়, সবার সামনে অপমান করা হয়, ছোট করা হয়, এবং বলে দেওয়া হয় আমি তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, তোমাকে কোনোদিন দেখতেও পারিনি, তুমি আমার পিছনে পড়ে রয়েছো, এই বলে যে আঘাত করা হয় না, সেই সময় প্রেমিকের মনে যেই পরিমাণে কষ্ট হয়, সেই কষ্টটা থেকে কিন্তু যেই ভাষাগুলো বেরোয়, সেই ভাষাগুলো আমার মুখ থেকে বেরিয়েছিল। না, একটাও স্ল্যাং ইউজ করিনি, একটাও না। কথাগুলো আমার থেকে বলি, কিন্তু আমি মিথ্যে বলিনি, কিন্তু আমি একটা বানানোর কথা বলি, মিথ্যে কথা বলিনি। হ্যাঁ, আমি বলতে চাইনি সেটা আমি বলেছি, এটা হচ্ছে কথা। বলতে চাইনি, এতদিন ধরে তো বলিনি। এত কিছু হজম করতে পারি, সেই কথাটা হজম করতে পারবো না? পারতাম তো ঠিকই, কিন্তু যখন শুনেছি ওই মহিলাকে ভালো ভাবতাম, যখন এই কথাটা লাইভে শুনেছি, বুকে তীরের মতন লেগেছে। যখন ওই যে রেকর্ডিংটা শুনেছি, ভীষণ লেগেছে যে আমি যখন ওকে নিয়ে ভিডিও করছি, ওর প্রতি আমি পুরোপুরি দুর্বল, তখন ও সঞ্জয়ের সাথে আমাদেরকে নিয়ে এরকম ছোটো করা হয়েছে, বিচার করা হচ্ছিল, ভীষণ পরিমাণে ইমোশনাল হয়ে গেছিলাম। সেই জন্য তেরেফুরে হয়তো দুটো ভিডিও করেছি। আমি সেদিনও বলেছি, ওকে সবাই অনেক ভাষায় ডাকে, কেউ ঘোড়া ডাকে, কেউ বরবচুরি ডাকে, কেউ মাতাল ডাকে, কেউ মদখোর ডাকে, কেউ ডিজিটাল ভিখারি ডাকে। আমার পক্ষে ওকে এগুলো ডাকা সম্ভব নয়। আমার কাছে ও সুতপা দুটোই থাকবে, এবং আমার এবং সুতপা দুটো বলাতেই যদি ও আমাকে স্ট্রাইক দেয়, আমার লেভেল ছাড়া ওর লেভেলে তো আমি নই, আর ওর মতন আমার ভিউজও নেই, ওর মতন আমার চ্যানেলটা বড় করা নেই। তারপরেও যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে ও শেষ করে দিতেই পারে, কিন্তু আমি ওই এবং সুতপা বলেই ডাকবো, এর বেশি খারাপ কোনোদিনও বলবো না। আচ্ছা, এবার আসি, ও যখন মন্দি বললো না, এই জায়গাটাতে ইমোশনাল হয়ে গেছি আমি। কারণ কি বলতো, ওই ভদ্রমহিলাটা আমি ডিজার্ভ করতাম না। ভদ্রমহিলা না, ওই মহিলা আগে পছন্দ করতাম, আগে ভালো ভাবতাম, এখন আর সেটা বাজে মহিলা, এই একটা কথা বলেছিল না, আমি ওটা ডিজার্ভ করি না।
কারণ আমি সুকে নিয়ে কোনোদিনও কারোর কাছে কি বলে ওটা কুটকাচালি করিনি, পিএনপিসি করিনি, নোংরা কথা বলিনি। যা বলেছি ভিডিওতে যা দেখেছি তাই বলেছি। আমি জানি না কেন হঠাৎ করে ওই মহিলা হয়ে গেলাম। আজকে যখন মুন্দি বলল ইমোশনাল হয়ে গেলাম। না, আমি ইমোশনাল হয়ে গেলাম তা এটা একদমই বলছি না যে না আমি সুয়ের সাথে সখ্যতা করতে যাচ্ছি বা সুকে বোঝাতে চাচ্ছি আমি কতটা ভালোবাসি বা সুকে জানাতে চাচ্ছি যে আমি তোমার সাথে কথা না বলে মরে যাচ্ছি। না, এই ভুল ধারণা কেউ পোষণ করো না, এই ভুল ধারণা কেউ পোষণ করো না। আমি বলতে চাইছি ভালোবেসেছিলাম। হ্যাঁ, যেরকম সঞ্জয় বারবার অন্যায় করার পরেও সঞ্জয়ের সাথে কথা বলতে বাধ্য হয় কোনো একটা ভালোবাসার টানে, সেরকমই আমিও হাজারটা নোংরা মিন্স ওর নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরার পরেও ওর চোখের জলটা সহ্য না করে আজকেও এই ধরনের ভিডিওটা নামাচ্ছি ভালোবাসার তাগিদে। ভালোবেসেছিলাম, অন্তর থেকে ভালোবেসেছিলাম। যারা আমার এই সত্যিকারের ফিলিংসটা বুঝতে পারবে সে হয়তো ভালো কমেন্ট করবে, আর বেশিরভাগই আমার কাছে নেগেটিভ কমেন্টই আসবে, আমি জানি। তোমরা সবাই বলো কন্ট্রোভার্সির জন্য ভালোবাসার কোনো দাম নেই, আমিও জানি কন্ট্রোভার্সির জন্য কোনো ভালোবাসার দাম নেই, কিন্তু বলো তো এটাও তো বাস্তব কথা যে এরকম দুনিয়াতে এরকম মানুষকে হঠাৎই পাওয়া যায়, এরকম মানুষের সাথে হঠাৎ অ্যাটাচড হওয়া যায়। আমি যেরকম অ্যাটাচড হয়েছি আমি এরকম কারোর সাথে হইনি। কন্ট্রোভার্সির জন্য আমি কিন্তু আরও অনেকের সাথে কথা বলেছি, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কথা বলেছি, আমি কারোর প্রতি এরকম দুর্বল হইনি। তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, তাদের সাথে আমি দুর্বল হইনি। আর যার সাথে আমি কোনোদিন ভালো মতন কথাও ঠিক করে বলিনি, হয়তো এক আধ দিন কথা বলেছি, হয়তো 5 মিনিটের বেশি কথা বলিনি, তার প্রতি আমি অ্যাটাচড হয়েছি। কেন হয়েছি এত অ্যাটাচমেন্ট কেন তার প্রতি আমি জানি না। তবে আমি নিউরোলজির ভীষণ বিশ্বাস করি। জানি না তোমরা কারা নিউরোলজি বিশ্বাস করো, আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি। আমার সংখ্যাতত্ত্ববিদে আমি হচ্ছে 6 নম্বর, আর সংখ্যাতত্ত্ববিদে সু হচ্ছে 5 নম্বর। যেখানে দুর্বলতাটা সৃষ্টি হবেই হবে। এই 5 এবং এই 6 একে অপরের প্রতি আকৃষ্ট হবেই হবে। হ্যাঁ, সুয়ের ক্ষেত্রে হয়নি, আমার ক্ষেত্রে হয়ে গেছে। আমি ইমোশনাল ফুল, আমার ক্ষেত্রে হয়ে গেছে। এবার আসি সু বলেছে যে মুন্দি আমাকে নিয়ে কি বাজে কথা বলছে না বলছে আমি দেখতেও যাইনি। প্রথমত কথা, মুন্দিকে তুমি যেটা দেখে তোমার ভালো লেগেছিল যে মুন্দি কোনোদিনও স্ল্যাং ইউজ করে না, কোনো নোংরা কথা বলে না, বা কোনো বাজে ভাষা ইউজ করে না, বা অযৌক্তিক কথা কোনো কিছু বলে না, আজও সেই কথাই বলে চলেছি। আমি না অযৌক্তিক কোনো কথা বলি, না যুক্তিহীন কোনো কথা বলি, ওই তো অযৌক্তিক কথা, মানে ইলজিক্যালের কথা, বা বলতে পারো না নোংরা স্ল্যাং কারোর ইউজ করি না, যেটা দেখিনি সেটা নিয়ে বসে পড়ি কাউকে নোংরা করতে। আমি আগেও যেটা ছিলাম আমি এখনও সেটাই রয়েছি। হ্যাঁ, কন্টেন্ট পাল্টেছে। 2-3 দিন হয়তো তোমাকে নিয়ে আমি কথা বলেছি, ভীষণ পরিমাণে ইরিটেট হয়েছি, ভীষণ আঘাত লেগেছে, ভীষণ কষ্ট হয়েছে, সত্যি বলেছি, একটা মিথ্যে কথা বলিনি। আমি এখনও বলবো যে মিথ্যে কথা বলেছি, আমি কোনোদিনও মিথ্যে কথা বলি না, তো বলেছি। কিন্তু আমি কিন্তু তারপর থেকে তোমাকে আর কন্টেন্ট করি না, আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করি না, আমি কিন্তু আপাতত অন্য কন্টেন্ট করছি। তার কারণ কি? প্রথমত কথা, আমি খুঁচিয়ে ঘা করতে পারি না। আমার যেটা পছন্দ হয় না, যেটা তোমার ভিডিওর মধ্যে আমি দেখতে পাচ্ছি, এগুলো জিনিস তুমি ভুল বলছো, সেই জিনিসগুলো আমি নিয়ে কথা বলছি, মানে তোমার নেগেটিভ কথাগুলো আমি তুলে ধরছি। তো ইদানিং আমিও মারুকে নিয়ে নেগেটিভ ওয়েতে কথা বলছি, তুমি নেগেটিভ ওয়েতে কথা বলছি, সেটা তোমার বিরুদ্ধে যাওয়ার প্রশ্নই ওঠে না। কারণ তুমি যেই পয়েন্টগুলো তুলে ধরছো আমি তার আগে এই পয়েন্টগুলো তুলে ধরছি। আমি বুঝতে পারছি মারুর পয়েন্টগুলো এটা এবং এটা, আমি বুঝতে পারছি মারু কি ধরনের ভিডিও করছে, সেখান থেকে সেই কন্টেন্ট হচ্ছে। তো তোমাকে নিয়ে কন্টেন্ট করার প্রশ্নই ওঠে না। আর প্রতিনিয়ত তোমাকে কন্টেন্ট করে তোমাকে নেগেটিভ সাজানোর আমার কোনো উদ্দেশ্য নেই এখানটায়। ইভেন শুধু তোমাকে নয়, আমি ওয়াইটিতে এখানে কাউকে ডিফেম করতে আসিনি। আমি ওয়াইটিতে সবাইকে নিয়ে ভিডিও করতে এসেছি, কাউকে ডিফেম করতে আসিনি। আমি কি করতে এসেছি? আমি তার ভিডিও থেকে নেগেটিভগুলোকে তুলে ধরে, তার ভিডিওতে নেগেটিভগুলোকে তুলে ধরে আমি আমার যুক্তিতে বোঝাতে এসেছি এটা নেগেটিভ পয়েন্ট, এটা পজিটিভ পয়েন্ট, এটা তুমি ভুল করেছো, এটা তুমি ঠিক করেছো। আমি ভেতর থেকে খবর নিয়ে এসে বিক্রি করতে আসিনি, আমি কাউকে ডিফেম করতে আসিনি, বা অযৌক্তিকভাবে তোমার সাথে অন্য পুরুষের যোগ করে দিতে পারবো না, তোমার সাথে অন্য কারোর সম্পর্ক তৈরি করে দিতে পারবো না, আমি অযথা কথা এখানে বলতে পারবো না। আমি যেটা করতে এসেছি বললাম তো, আমি কন্ট্রোভার্সি করতে এসেছি, সমালোচনা করতে এসেছি, একটা হেলদি কন্ট্রোভার্সি করতে এসেছি, আমি তাই নোংরামি করতে আসিনি। সেই কারণে আমি প্রতিনিয়ত তোমাকে নিয়ে কন্টেন্ট করতেই পারবো না, এবং প্রতিনিয়ত যখনই তোমাকে কন্টেন্ট করবো আমি তোমাকে কোনো স্ল্যাং ইউজই করতে পারবো না। কারণ তুমি বলে শুধু নয়, আমি কাউকে নিয়ে স্ল্যাং ইউজ করি না, করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি এরকমই ক্যারেক্টারে, আমি এরকমই যেরকম আগে ছিলাম এখনো সেটা রয়েছে। হ্যাঁ, যদি কন্ট্রোভার্সি করার ক্ষেত্রে বলো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ক্ষেত্রে যেটা দেখবো সেটা বলা, আমার আমি যে কন্ট্রোভার্সি করছি এটাকে জাস্টিস করা হবে। আমি যেটা দেখবো সেটাকে যদি এড়িয়ে গিয়ে, ভালোবাসার খাতিরে এড়িয়ে গিয়ে অন্যটা দেখাচ্ছি, অন্য কিছু বলার চেষ্টা করি, সেটা আমার ক্ষেত্রে এটা জাস্টিস হবে না। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি জাস্টিস করবো না। সেই জন্য তোমার ভুলটা তোমাকে তুলে ধরতে হবে, তোমার ভুলটা আমাকে তুলে ধরতে হবে। যেখানে মনে হচ্ছে তুমি ভুল করছো আমি তুলে ধরেছি। যেমন তোমার বিবাহবার্ষিকী তুমি তোমার কি শাশুড়ি মাকে কেক দাওনি, ভীষণ খারাপ লেগেছে। যদি তোমার কেক নাই দিতে হতো, কাউকেই দিতে না, কেক দিতেই হতো না। যখন দিয়েছো, আর তুমি নিজেও মুখে দিতে না,
তাহলে হতোই না ব্যাপারটা। তুমি নিজে মুখে দিয়েছো, তুহিনদাকে মুখে দিয়েছো, সাথে তুমি তোমার শাশুড়িকে দিতে আগে, সবার বড় মানুষ। বাচ্চাকে দিয়েছো তার মানে এটা নয় তুমি শাশুড়িকে দিবে না, শাশুড়ি বুড়ো নয়। আমি মনে করি আমার ছেলে মেয়ে যদি ছোট, আমার বাচ্চা, আর বয়সকালে আমার শাশুড়ি যত বয়স বাড়ছে সে বাচ্চা হয়ে যাচ্ছে, আমি তাকে বাচ্চার মধ্যে ফেলি। এই জন্য আমি বলি আমার 3টে সন্তান, আমি সবসময় বলি 3টে সন্তান, বড় মেয়ে, আমার শাশুড়ি, তারপরে আমার মেয়ে, তারপরে আমার ছেলে। এরকমই বাচ্চাদের মধ্যে তাদেরকে ধরতে হয়। সেই হিসাবে শাশুড়িকে সবার আগে দেওয়াই যেত। এটা তোমার ভুল, আমি ধরেছি এবং ধরবো। যেটা আমি দেখেছি তোমার ভিডিওতে সেটা বলবো। আমি তোমাকে এটা নিয়ে বলবো না যে তুমি ভালো খাওয়াওনি, তোমার রান্না ভালো হয়নি, তুমি এই করোনি, তুমি ওই করোনি, তুমি এটা করোনি, এটা বলতে পারি না। কিন্তু হ্যাঁ, ম্যান্ডিকে বেশি তুমি তোল্লায় দিয়েছো, ওখানটায় বেশি তুমি দেখানোর চেষ্টা করেছো, তার কারণ ম্যান্ডিকে দেখালে তোমার ভিউজটা ইনকাম হবে, এটাও একটা পয়েন্ট। এরকমই তুমি যেরকম কন্ট্রোভার্সি করতে বসো, তুমি তোমার মারিয়া বুনুকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসো, মারিয়ার সাথে তোমার এককালে ভীষণ পরিমাণে সখ্যতা ছিল। আজও আমি জানি আজও তোমার কোনো যদি সেরকম কোনো সিচুয়েশন আসে, তুমি মারিয়ার সাথে সেই সম্পর্ক তৈরি করবে, আবার সেই বোনের সম্পর্ক তৈরি করবে। ম্যান্ডি তোমার চিরশত্রু ছিল, আজ যখন ম্যান্ডির সাথে তুমি সখ্যতা তৈরি করতে পেরেছো, তার মানে কি তুমি ম্যান্ডির সাথে সখ্যতা তৈরি করেছো, ম্যান্ডি যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তুমি ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না? করবে তো। এই দিকটা তুমি যেরকম, আমি যেরকম তুলে ধরছি তোমার দিকটা, তুমিও তোমার ভালোবাসার মানুষের ক্ষেত্রে কিন্তু তুমি সেম করবে। না হলে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই নও। তুমি তোমার কন্ট্রোভার্সির সাথে তুমি নিজের সাথে তুমি জাস্টিস করছো না, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, তাই না? সেরকমই আমি বলেছি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি যেটা দেখবো সেটা বলবো। তুমি এই ভুল ধারণা পোষণ করো না, বা তুমি এটা বলো না আমি ওকে দেখছি না যে ওরা কতটা নোংরা কথা বলছে। নোংরা কথা আমি জীবনেও বলিনি, আর জীবনেও বলবো না, কোনোদিনও বলবো না। এই কন্ট্রোভার্সি করার পরেও আমি এটা 1000বার মানবো, 1000বার বলবো। আমাকে নোংরা মানুষে বলুক, আমাকে খারাপ বলুক, আমাকে পাঁচাটা বলুক, আমাকে দালাল বলুক, আমাকে যাই বলুক, কারণ আমার ফিলিংস তোমার প্রতি ছিল, আছে, আর চিরজীবন থাকবে। এই ফিলিংসটা কোনো দিনও যাবে না। যেটা মনের মধ্যে বসিয়ে ফেলেছি আমি ওটাকে বের করতে পারবো না, আমার পক্ষে সম্ভব। হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলবো না, যোগাযোগ করবো না, প্রশ্নই ওঠে না, কারণ আমার তো লেভেল নেই তোমার সাথে যোগাযোগ করার প্রশ্নে। তোমরা তো হায়ার লেভেলে মানুষ, আমি তো সেই লেভেলেই পৌঁছাতে পারবো না, সেই জন্য তোমার সাথে যোগাযোগ করার প্রশ্নই ওঠে না। কারণ যেখানে আমার অস্তিত্ব থাকে না, যেখানে আমার মান সম্মান থাকে না, সেখানে আমি যাই না। আমার যতটুকু লেভেল, আমি ততটুকু লেভেলের মানুষের সাথেই থাকি, বুঝতে পেরেছো? যাই হোক, তাই তোমার সাথে সখ্যতা করা, তোমার সাথে কথা বলা, সেটা প্রশ্নই ওঠে না। তার মানে এটাও নয় তোমাকে নিয়ে তেরে ফুড়ে ভিডিও করবো, তোমাকে নিয়ে নোংরামি ছড়াবো, এটাও নয়, এই উদ্দেশ্যটা আমার নয়। ঠিক আছে, আশা করি তুমি মন দিকে জানি না তুমি কোনোদিনও বুঝেছো কি বোঝোনি, আমি বলতে পারবো না। একটা ভুল ধারণা তোমার মধ্যে রয়েছে যে আমি বলেছি যে আমি মৌকে নিয়ে গিয়েছিলাম তো মিটআপে। এই কথাটা আমি তোমায় বলিনি, এই কথাটা মৌ সর্বপ্রথম ওয়াইটিতে এসে মৌ বলেছিল এবং মৌ ছড়িয়েছিল। যখন তোমার সাথে আমার কথা হচ্ছিল, তখন আমি বলেছিলাম, দেখেছো সুতপা, দেখো আমার সম্বন্ধে এরকম বললো, আমি তো বলতে যাইনি। আমি বললাম না, আমি বাঁ হাতে যদি দান করি, আমার ডান হাত টের পায় না। আমি এরকমই, কাউকে যদি কিছু করি আমি জানাতেও চাই না, বলতেও চাই না, মুখে আনতেও চাই না। হ্যাঁ, মৌয়ের যাতায়াত খরচ, মৌ হোটেলে ছিল, মৌকে খাওয়ানো দাওয়ানো, ট্রেনে খাওয়া দাওয়া যা কিছু হওয়া, ইভেন মৌ একটু অসুস্থ, মৌয়ের ব্যাগ লাগেজ পর্যন্ত আমি এই কাঁধে টেনে নিয়ে কিন্তু আমি বয়ে গেছি। নাই বলবো না মৌ খরচ করেনি, মৌ যথাসাধ্য তার চেষ্টা করেছে, যতটুকু ওর ক্ষমতা ছিল ততটুকু করেছে। বাকি যতটুকু ট্রেনের টিকিট, আসা যাওয়ার টিকিট, সমস্ত কিছু কিন্তু করেছি। আমি কোনোদিনও তো বলিনি, আমি বলতে আসিও নি। কে বলেছে? মৌ বলেছে। আমাকে বদনাম করার জন্য বলেছে যে ও যেতে চাইছিল, ও যাওয়ার লোক পাচ্ছিল না, সেই জন্য আমাকে জোর জবরদস্তি নিয়ে গেছে, টাকা দিয়ে নিয়ে গেছে। আমি তো এগুলো বলতে আসিনি। হ্যাঁ, যাওয়ার লোক ছিল না, কারণ এত দূর থেকে বাড়ির থেকে ছাড়ার ব্যাপার রয়েছে তো। কার সাথে যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কে যাচ্ছে তোমার সাথে, কোনো মহিলা যাচ্ছে তো না? এটা সন্দেহবাতিক নয়, সন্দেহের জন্য বলছি না, এরকম তো বাড়ির লোক জিজ্ঞাসা করবেই, তাই না? সেই জন্য মৌ আমাকে খারাপ করতে গিয়ে মৌ আমারই ভালো করেছে, যেটা আমি কোনোদিন বলতামও না, কোনোদিন সবাই জেনেছে, এটাই হচ্ছে ব্যাপার। সেটা আমি বলিনি, সেটা মৌ সর্বপ্রথম এই ওয়াইটিতে ছড়িয়েছে। এবং অনেক দিন বাদে যখন পুরো শোরগোল হচ্ছিল এই ব্যাপারটা নিয়ে, তখন আমি তোমার সাথে কথা বলতে বলেছিলাম, দেখো তো আমার সম্বন্ধে এরকম করে বলছি, আমি কি ওকে বলেছি যে বলো? আমি তো কোনোদিনও বলতেও চাইনি যে আমি কি করেছি না করেছি, বলতেও চাইনি। ও বলেছে। যাই হোক, এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। যেখানে তোমার নেগেটিভ দেখবো সেখানে তো অবশ্যই বলবো, যেখানে পজিটিভ দেখবো সেটা নির্দ্বিধায় বলবো। পজিটিভ তো বলবোই, সাথে যেটা নেগেটিভ দেখবো সেটাই বলবো। এটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো আপোষ নয়, আমার কন্টেন্টের সাথে কোনো আপোষ নয়। তার মানে এটাও নয় নোংরামি ছড়াবো তোমার নামে, মিথ্যে কথা বলবো তোমার নামে, বা তোমাকে ডিফেম করবো, বা তোমার সাথে সখ্যতা করার চেষ্টা করবো, বা তোমার পা চাটার চেষ্টা করবো, কোনোটাই নয়। আমি কন্টেন্ট করবো। আবারও বলছি, যেই ভালোবাসাটা ছিল, যেই দুর্বলতা ছিল, সে আছে, থাকবে, সারা জীবন থাকবে, সেটা থাকবে। যাই হোক, আজকে তুমি যখন সঞ্জয়ের সম্বন্ধে কথা বলতে ইমোশনাল হয়ে গেলে, সেরকমই আমিও
শুধু অন ক্যামেরায় নয়, অফ ক্যামেরাও তোমার সম্বন্ধে বলতে বলতে আমি ইমোশনাল হয়ে যাই। জানি না কেন অ্যাটাচড এত তোমার সাথে, আমি জানিই না, আমি বুঝিই না। ওই যে বললাম আমি সংখ্যাতত্ত্ববিদ ভীষণ বিশ্বাস করি, নিউমোলজি ভীষণ বিশ্বাস করি। ওই যে তুমি 5 আমি 6, এখানেই তো ব্যাপার, মানে ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট করে দুজনকে, এখানেই সমস্যাটা, বুঝতে পেরেছো? যাই হোক, আমি জানি আজকে আমার ভীষণ পরিমাণে নেগেটিভ কমেন্ট আসবে, ভীষণ পরিমাণে আমাকে অনেক মানুষ অনেক কথা শোনাবে, তবে ভয় পেও না, আমি আমার কন্ট্রোভার্সিটা বজায় রাখবো, একদম কন্ট্রোভার্সিটা বজায় রাখবো, কন্ট্রোভার্সি ছাড়বো না, কোনো মতেই ছাড়তে পারি না। যেটা দেখবো একদম যা দেখবো একদম সেটা স্ট্রেট কাট বলবো, ঠিক আছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকুই বলার ছিল। টাটা। তোমাদের গুড বাই বলে দিলাম, বলার আগে যাওয়ার আগে একটা শেষ কথা বলে যাই, যে এত অ্যাটাচড কেন আমি শুয়ের প্রতি। তোমরা কতটুকু সুখে চিনেছো আমি জানি না, তোমরা কতটুকু সুখে চিনেছো আমি জানি না। আমি তার সাথে খুব বেশি কথা বলিনি, আমি চিনেছি কি বলো তো, খুব রুড কথা বলে, কিন্তু ভেতরে কষ্ট পায়, বাইরে এসে খুব দেখানোর চেষ্টা করে যে আমি কষ্ট পাই না, আমি পাথর হয়ে গেছি, আমার কোনো আঘাত লাগে না, আমার কিচ্ছু না, আমি শুধু কাজ করব, নিজের স্বার্থ দেখবো, নিজের করব। দিনের শেষে ও কষ্ট পায়, দিনের শেষে যখন আমাদের সবার কথা ভাবে ও কষ্ট পায়, ওর মনে কষ্ট হয়। এগুলো কিন্তু সু আমাকে বলেনি, আমি ওকে বুঝেছি, আমি ওকে দেখেছি, ওকে বুঝেছি। ও যতটা ছলবলা এবং যতটা ও মুখের ভাষা মানে খুব টেনে ফুড়ে, মানে একদম কাটারাই বলে না, মানে চাকুর মতন ছিলে দেয় মুখের ভাষা দিয়ে, যেরকম ছিলে দেয়, সেটা ওর কন্টেন্ট। ও এরকম কন্টেন্ট করেই ও টাকা ইনকাম করে এসেছে, এটা ও কন্টেন্ট, এরকম করে ওকে দর্শকরা দেখে এসেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যতটুকু চিনেছি ও যতটা দেখানোর চেষ্টা করে স্ট্রং, ভেতর থেকে একদমই নয়। ভীষণ ইমোশনাল ফুল একটা ব্যক্তি, তোমাদের সামনে দেখাবে না, তোমাদের সামনে প্রকাশও করবে না, ভেতরে গোমরাবে, কষ্ট পাবে, বুঝতে পেরেছো? আমি চিনেছি ওকে, অ্যাটাচ তো এখান থেকে শুরু হয়েছে আমার, এখান থেকে তো শুরু হয়েছে। আমি ওর বাহ্যিক রূপ দেখিনি, আমি ওর চ্যানেল দেখিনি, কত বড় কত ছোট, কত ভিউজ হয় না ভিউজ হয়। ওর সাথে যখনই কথা বলেছি এবং যতটা ওকে নিয়ে আমি ভিডিও করতে শুরু করেছি দিনের পর দিন, আমি ওর সাথে যখন মানে বললাম না, ভেতর থেকে ওকে জানতে শিখেছি, বুঝতে শিখেছি, আমি এটা ওকে চিনেছি, আমি ওকে এটা জেনেছি। এই কারণে তো ওর প্রতি আমার এতটা দুর্বলতা। বেশি বলে ফেললাম, বকা দেবে না তো তোমরা দর্শকরা? আমি জানি না আমার ভিডিওতে আজকে কতটা ভালো কমেন্ট আসবে, কতটা আমার জুতোর বাড়ি পড়বে, বুঝতে পারছি না, মনের কথাটা বললাম। চিনি ওকে আমি চিনি, ওকে আমি জানি, ও আমাকে চেনেনি, ও আমাকে জানেনি, আমি ওকে ভালো মতন চিনেছি এবং জেনেছি। ঠিক আছে, চলো জ্যোতিষী বিদ্যা শিখতে হবে, বুঝতে পেরেছো? জ্যোতিষী বিদ্যা শিখতে হবে। চলো টাটা।